আমরা কিন্তু মেয়েদেরকে কি উপলক্ষে সাজিয়েছি এটা কিন্তু তোমরা বুঝতেই পেরেছো। আর দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তো চলো দেখতে থাকো। এভরিওয়ান, আমাদের মেয়েদের 15ই আগস্টের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, তো সেখানে আমরা যাচ্ছিলাম। মা মেয়েতে রেডি, কিন্তু আমার মেয়ে পুরোপুরি রেডি নয়। ওখানে গিয়ে আমি কিছুটা চুল টুলগুলো ঠিক করব। এখানে তো পুরোপুরি আমি করতে পারিনি, এখানে সময় হয়নি, তো আমি ওখানে গিয়ে করব। তো আমার বান্ধবীরাও কিন্তু এখানে উঠবে, আমরা একসঙ্গেই যাব। ওদের হয়তো ভিডিওটা আমার ক্লিক করা হয়নি, তো চলে আসলাম দেখো ফাইনালি। তো দেখো এখানে আমি কিছুটা আমার যে কাজগুলো ছিল সেগুলো আমি বাকি কাজগুলো করছিলাম। এখানে এসে এত তাড়াহুড়ো করছিলাম, আর এখানে এসে মনে হচ্ছে এটা ঠিক নয় ওটা ঠিক নয়, এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, এরকম একটা মনে হচ্ছে। এদিকে তো এত গরম পড়ছে আর এত ঘেমে যাচ্ছি, মনে হচ্ছে এত টেনশন বাড়ছে, আর টেনশনে আরও ঘেমে যাচ্ছি। একটা জিনিস আমার মিস্টেক হয়ে গেছিলো মেয়ের চুলের জন্য, মেয়ের চুলের একটু প্রবলেম হয়ে গেছিলো, আমি চুলটা ভুল নিয়ে এসেছিলাম। তো ফাইনালি লুকটা দেখো কেমন লাগছে আমার মেয়েকে। আর যেহেতু এটা উদ্বোধন নাচ ছিল সেজন্য তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর ফাইনালি দেখো নাচ শুরু হয়ে গেল মেয়েদের। তোমাদের সামনে একটু ক্যাপচারটা তুলে ধরলাম, প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে একটু একটু করে ক্লিক করেছি আমি, তোমাদের সামনে পুরোটাই দেখাবো। আর দেখো আর একটা ড্রেস চেঞ্জ মেয়েদের, আমরা একটু বসে বসে একটু প্রোগ্রামটা দেখছিলাম। আর দেখো আর একটা ড্রেসে আমাদের মেয়েদের আর একটা নাচ শুরু হয়ে গেল। আসলে আমাদের না মেয়েদের প্রোগ্রামটা যে বসে বসে দেখবো সেই ভাগ্যটা আমাদের হয় না, কেন জানো, আরও নাচ থাকে, ওই জন্য ড্রেস চেঞ্জ করতে আমাদেরকে চলে যেতে হয়। এই ড্রেস চেঞ্জ করো, ওই ড্রেস চেঞ্জ করো, এই জন্য ভাগ্যতে জোটে না আমাদের। আর তো আমাদের মেয়েদের কিছু খেতে হবে, শুধু নাচ করলে তো আর হবে না, তাই একটু খাবারের সন্ধানে বেরিয়ে পড়লাম। আর কি বলতো, ওখানে তো টিফিনের ব্যবস্থা ছিল, কিন্তু কখন টিফিন দেবে, টিফিনের আশায় বসে থাকলে তো বাচ্চাদের পেট তো জ্বলছে। তো আমি ভাবলাম একটু দোকানও খুঁজে পাচ্ছিলাম না, একজনকে জিজ্ঞাসা করলাম দোকানটা কোথায়, তো আমাকে একজন দেখিয়ে দিল। তো যাই হোক জায়গাটা খুব সুন্দর, আমি দোকানটা সেভাবে চিনতাম না জায়গাগুলোর। হ্যাঁ, এটা আমাদের কিন্তু ভগবানগোলার দোকানটা চিনতে পারছিলাম না, জায়গা তো অবশ্যই চিনি। হচ্ছে দোকানে ঢুকে আমি কি নেবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক মেয়েদের জন্য এটা সেটা নিলাম, পরে আবার চিপস কেক বিস্কিট এসবই নিলাম আর কি। তো আমাদের নেওয়াটা শেষ হচ্ছে, খাবার টাবার নিয়েটি আমি আবারও নাচের জায়গায় চলে যাবো মেয়েদেরকে দেওয়ার জন্য। তো যাই হোক এবার আগে দিয়ে রেখি, তারপর খেয়েছে, তারপর শুরু হয়ে গেল। এটা হচ্ছে শেষ নাচ ছিল ম্যামের সঙ্গে। ম্যামকে কিন্তু রিকোয়েস্ট করেছিল সবাই মিলে যে তোমাকে একটা নাচ করতে হবে, তো ও ভাবলো যে আমি মেয়েদেরকে নিয়ে নাচ করব। দেখো এই বাবুটা একদম পুচকুটা কাঁদছে, আমি বাড়ি যাবো না, স্টেজে নাচ করব, মানে দিদিদেরকে নাচ করতে দেখেছে বলে ও স্টেজে নাচ করবে। তখন কিন্তু প্রোগ্রামটা শেষ, প্রায় 9:30 বাজে। দেখো বাচ্চাদের খেলার এনার্জি এত নাচ করছে, তবুও ওদের খেলা যাচ্ছে না। তো দেখো আমি কিন্তু ফাইনালি রেডি বাড়ি যাওয়ার জন্য। আর দেখো পুরো স্টেজ ফাঁকা, পুরো চেয়ারগুলো ফাঁকা হয়ে গেছে, আর আমার বাচ্চাগুলো ওদের খেলার এনার্জি যাচ্ছে না। দেখো ওর মায়েরা দেখো টেনে নিয়ে যাচ্ছে যে চলো বাড়ি চলো বাড়ি চলো। তখন কিন্তু আমরাই মনে হয় গার্জেনরা আছি, কিছুটা গার্জেন আছে, দেখো সব ফাঁকা, আমরাও চলে যাচ্ছি, আমরা সবাই মিলে এক দল বেঁধে চলে যাচ্ছি দেখো আমরা। আর এটা হচ্ছিল আমাদের প্রোগ্রামটা মেয়েদের ছিল মার্কেট কমপ্লেক্স, ভগবানগোলা মার্কেট কমপ্লেক্সে প্রোগ্রামটা হচ্ছিল। এবার আমরা অপেক্ষা করছি টোটোর জন্য, যে টোটো আসলে এবার উঠবো বাড়ি যাব। আর রাত যেহেতু অনেকটা বেজে গেছে, 9:30 10টা বেজে গেছে প্রায় আমাদের। তো ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি, টোটো উঠে বসলাম। এবার দেখো থানার পাশ দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে থানার মোড়, থানা, এটা আমাদের থানার ভিডিওটা ভালো করে